শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরি সাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম শুভোদয় দিবসে বৃষ রভিজানিজদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জয় প্রভুপাদ। আমরা প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রী হরিকথামৃত দ্বিতীয় প্রবাহ থেকে পড়ছি। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ প্রসঙ্গ গুরুতত্ত্ব। প্রভুপাদ বলছেন বাবাজি মহারাজ সম্বন্ধে, রাজার আশ্রিত ব্যক্তিগণ তাঁর রুচির অনুকূল বাক্য বলে কিছু জাগতিক লাভ অর্জনে ব্যস্ত। এই যে ভূপতি বললেন যে আপনি আমার কাছে আসুন, প্রভুপাদের গুরুদেবকে এটা জেনে তিনি বাবাজি মহারাজের কাছে লোক পাঠালেন যে ওনাকে এখানে নিয়ে আসো, এখানে থেকে উনি ভজন করবেন, ওনাকে থাকার জায়গা প্রসাদ পাওয়ার ব্যবস্থা সব করে দেওয়া হবে। বাবাজি মহারাজ তাকে উত্তর দিলেন যে এই মহারাজের কাছে গেলে তার বিষয় সম্পত্তিতে আমার আগ্রহ জন্মাবে, তারপরে এই বিষয় সম্পত্তি নিয়ে শত্রুতা হবে, মহারাজের যারা কর্মচারী গোমস্তা ইত্যাদি আছেন তারা ভাববেন যে আমিও তাদের একজন এই বিষয়ের দাবিদার, অতএব সেই প্রয়োজন নেই। উনি বরং সবকিছু তাঁর কর্মচারীদের হাতে, বিষয়বস্তু সবকিছু কর্মচারীদের হাতে দিয়ে এইখানে আসুন, আমিও একটি ছই নির্মাণ করে দেবো, একসঙ্গে আমরা হরিভজন করতে পারবো। তা প্রভুপাদ বলছেন যে সেই রাজার আশ্রিত ব্যক্তিগণ, অর্থাৎ তার কাছে তো অন্যান্য অনেক সাধুরা গিয়ে থাকছেন, তিনি হচ্ছেন বাবাজি মহারাজকে ডাকলে তিনিও আসবেন। সেই রাজার কাছে অন্যান্য যেসব তথাকথিত সাধুরা থাকতেন তারা কি করতেন, তারা তো রাজার আশ্রিত, অতএব তারা এই রাজার পক্ষপাতমূলক, রাজার প্রতি পক্ষপাতমূলক কথাবার্তা বলতেন। রাজা যাতে ভালো লাগবে, রাজার রুচির অনুকূলে, রাজা যা শুনতে চান, যা শুনলে রাজার ভালো লাগবে সেই রকম কথাবার্তা বলে তারা নিজেদের সুবিধা করে নিতেন। আর ছিল বাবাজি মহারাজ আর আমার শ্রী গুরু পাদ পদ্ম রাজার রুচির বিপরীত কথা বলেও ভূপতির প্রকৃত মঙ্গল বিধানে ব্যস্ত। যিনি সৎ সাধু তিনি তাই করেন, তিনি রুচির অনুকূলে কথা বলেন না। তিনি যা বাস্তব সত্য, যা প্রকৃত সত্য সেই কথা বলেন, সেইটা যাকে বলছেন তার রুচির অনুকূল না হলেও সেই কথা বলেন। এইটাই প্রকৃত সাধুর চরিত্র। আমার গুরুদেব সম্পূর্ণ নিরপেক্ষ, জগতে কাহারও নিকট কোনো কৃপা প্রার্থী নন। জগতে কারোর কৃপা প্রার্থী হলে তার রুচির অনুকূলে আমরা কথা বলতে চাইব। তখন বাস্তব সত্য থেকে, সৌতপন্থ থেকে সরে গিয়ে আমরা লোকের রুচির অনুকূলে কথা বলে যাতে তারা সন্তুষ্ট হয়। আজকাল এরকম কথা বলে দেখা যায় যেরকম চলছে সেইভাবে তাদের হ্যাঁ হ্যাঁ দিয়ে, তাদের পক্ষে হ্যাঁ বলে কথা বলে এখন চলতে হবে। দিনকাল বদলেছে, বাস্তব সত্যের জন্য কোনো দিনকাল বদলায়নি। যারা বাস্তব সত্য, নিরপেক্ষ সত্য কথা বলবেন, কৃষ্ণের কথা বলবেন, তারা কারোর রুচির অনুকূলে কথা বলবেন না। সকলে নিষ্কপটে হরিভজন করুন, এই তাঁর শুভেচ্ছা। কৃষ্ণেন্দ্রীয় তর্পণে নিযুক্ত করাকেই তিনি সর্বাপেক্ষা অধিক দয়ার কার্য জানেন। বিষয়ে রুচি বা কাহারও আত্মেন্দ্রিয় তর্পণ যজ্ঞে বাতাস দেওয়াকে তিনি কৃপা জানবার পরিবর্তে ভীষণ হিংসা জ্ঞান করেন। প্রভুপাদ আগে বলেছেন না, হিংসা করার জন্য গুরুগুরি করো না, নিজে বিষয়ে ডুবে যাওয়ার জন্য গুরুগুরি করো না। তারপর আমরা এও শুনেছি একজন নিপুণ গোস্বামী তিনি লাভ পূজা প্রতিষ্ঠার ব্যাখ্যা সাধারণের মুখে শ্রবণ করে, পরিচিত ব্যক্তির লাভ পূজা প্রতিষ্ঠার ব্যাখ্যা সাধারণের মুখে শ্রবণ করে তিনি সেই ভাগবত কথক বহু শিষ্য সংগ্রাহক গোস্বামী মশাইয়ের ভক্তি প্রচারের সবিশেষ তথ্য অনুসন্ধান করেন। সেই গোস্বামী মশাই গৌর গৌর বলান ও অসংখ্য শিষ্য সংগ্রহের চাতুরি জানেন। শুনে আমার প্রভু বললেন, ওই প্রতিষ্ঠাশালী পাঠক ভাগবত ব্যাখ্যা বা গৌর গৌর বলার নাই, টাকা টাকা আমার টাকা বলে চিৎকার করেছেন। উহা কখনোই ভজন নহে, সত্য ধর্মের আবরণ মাত্র, তদ্বারা জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকার সাধিত হবে না। একজন আমার বন্ধু কিছুদিন আগে জিজ্ঞেস করেছিলেন যে এরকম তো দেখা যাচ্ছে খুব হরিনাম দিচ্ছে, প্রচুর শিষ্যাদি হয়েছে, খুব হরিকীর্তন করছে, প্রচারে যাচ্ছে, এইখানে সেই কথার উত্তর রয়েছে
এরকম বলে না যে পাঠক কৃষ্ণ নাম বললো আর সব শ্রোতারা, হাজার হাজার শ্রোতা, তারাও কৃষ্ণ বলে চিৎকার করে উঠলো। গৌর গৌর বলাচ্ছেন, তারা গৌর বলে চিৎকার করছেন। কিন্তু আসলে এটা তার প্রতিষ্ঠা অর্জনের, অর্থ উপার্জনের, শিষ্য সংগ্রহের একটা পদ্ধতি মাত্র। এই গৌর গৌর নাম নয়, তিনিও গৌর গৌর বলেন না, আর যারা বলেন তারাও গৌর গৌর বলেন না। এটা ভক্তি নয়, এর দ্বারা জগতের কোনো উপকার হচ্ছে না, বরং এর দ্বারা অনিষ্ট হচ্ছে। আর এই সব লোকের কাছে গিয়ে তথাকথিত এই গৌর নাম করে বা ভাগবত শ্রবণ করে সব চোখে জল ফেলে মাথা নেড়ে ভাব বিহ্বল হয়ে বাড়ি আসছে। এরকম অনেক ব্যক্তি দেখা যাচ্ছে। এতে জগতের উপকার হচ্ছে না, অনিষ্ট হচ্ছে। এই গৌর নাম বিক্রয়কারীদের সঙ্গে সঙ্গ করলে কখনো হরিভজন হয় না। গৌর নাম, কৃষ্ণ নাম, ভাগবতীয় কথা, শাস্ত্রীয় কথা ইত্যাদি এইসব যারা বিক্রি করছে, তাদের সঙ্গ করে তাদের কথা কানে ঢুকলে কখনো হরিভজন হয় না। তাদের থেকে দূরে থাকা উচিত। কারণ নাম বিক্রয়কারী, নাম আর নামই একই বস্তু। নাম বিক্রয়কারী হরিনাম নিয়ে ব্যবসাকারী, যে ব্যবসা করছে নাম। অন্য কিছু বিক্রি করা আনা জানা কঠিন। অনেক লোকের এইরকম তথাকথিত একটু শ্রদ্ধা আছে, সেই জন্য এই ভগবানের নাম, শাস্ত্র আদি, ভাগবতের গান, শ্লোক আদি ভালো করে সুর করে এ করে পড়ে, ভালো কণ্ঠস্বরে পড়ে, লোক সংগ্রহ করে অর্থ উপার্জন। এইটা হচ্ছে হরিনাম বিক্রয়কারী। এই হরিনাম বিক্রয়কারীদের সঙ্গ অনেকে করেন। সৎ সৎ গুরুদেবের চরণে আশ্রিত এরকম ব্যক্তিও দেখা যায় সময় কাটানোর জন্য অনেক জায়গায় এরকম খুঁজে খুঁজে বেড়ায়। এইগুলো হচ্ছে গুরুবজ্ঞা, এইগুলো হচ্ছে সাধু নিন্দা, এইগুলো হচ্ছে ভাগবত কৃষ্ণের চরণে অপরাধ, নামের চরণে অপরাধ, যত রকম অপরাধ সব। নাম বিক্রয় করে কি, নাম বিক্রয় বা মন্ত্র বিক্রয় করে, শিষ্য সংগ্রহ করে, অর্থ সংগ্রহ করে, প্রণাম আদি আকর্ষণ করে কেউ কেউ আরতিও নিচ্ছে। এইসব করে কি আর কখনো হরিভজন হয়? হরিনাম বিক্রয়কারী কি আর কখনো হরিভজন হয়? হরিভজনকারী? এই হরিনাম বিক্রয়কারীরা বাহ্যে হরিনাম করছে মনে হলেও তারা জগতের অনিষ্টকারী। এইসব লোকের মুখোশ খুলে দেওয়া উচিত। এইসব লোকের সঙ্গ করা উচিত নয়। যারা করছেন তাদেরকে বুঝিয়ে বলা উচিত যে এসব ভুল লোক, এদের সঙ্গে সঙ্গ করবেন না, ব্যবহার করবেন না। এটা বলাটা সাধন। এটা করলে লোকের উপকার হবে। এত যে আমরা পড়ছি, শুনছি, জানছি, কিন্তু আমাদের এখনো ধারণা নেই কে সাধু, অসাধু, কে অসাধু, কার কাছে হরিকথা উচ্চারণ হচ্ছে আর কে হরিকথা উচ্চারণ করছেন না। হরিকথার নামে নিজের প্রতিষ্ঠা সংগ্রহ করছেন, অর্থ সংগ্রহ করছেন, শিষ্য সংগ্রহ করছেন। এই আমরা বুঝতে পারছি না, দিয়ে এই সব জায়গায় আমরা গিয়ে যোগ দিচ্ছি। হরিভজন করতে গেলে একাকিত্বের প্রয়োজন আছে, সব কিছু থেকে নিজেকে আলাদা করার প্রয়োজন আছে। হরিভজন করতে গেলে অন্তর্মুখী হওয়া প্রয়োজন আছে। হরিভজন করতে গেলে এই বিশ্বাস দরকার যে জগতে নারদ গোস্বামী, প্রহ্লাদ মহারাজ, এইরকম মহাবৈষ্ণব, সুদেব গোস্বামীপাদ জগতে বর্তমান আছেন। এই তাঁদেরকে খুঁজে পাচ্ছে না বলেই যাকে তাকে সুদেব গোস্বামীপাদের আসনে বসেছেন মনে করে নেওয়াটায় কখনো মঙ্গল হয় না। জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকার সাধিত হয় না। আমার শ্রী গুরুপাদ পদ্মের নিষ্কপটতা ও নিরপেক্ষতার আদর্শ স্বরূপ অপার্থিব চরিত্রের সম্বন্ধে অসংখ্য কথা আমরা শুনেছি ও প্রত্যক্ষ করেছি। নিষ্কপটতা, নিরপেক্ষতা। হরিভজন বাস্তব সত্যের কথা যারা আলোচনা করবেন, যারা শুনবেন, যারা কীর্তন করবেন, যারা জগতের লোককে দেওয়ার চেষ্টা করবেন, তারা নিরপেক্ষ হবেন। যারা নিরপেক্ষ নন তাদের কখনো ভজন সম্ভব নয়। তাদের সঙ্গ করতে নেই। এরকম অনেক কথা হয়েছে। কখনো কোনো 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 সন্ন্যাসীকেও আমি বলেছি যে আপনি নিরপেক্ষ কবে হবেন? আপনি তো অনেক লোককে উদ্ধার করবেন বলে সংসারাদি ত্যাগ করে এসছেন। আপনার বাড়িতে তো কিছুই অভাব ছিল না, ঘরের অভাব ছিল না, অন্যের অভাব ছিল না, প্রীতির অভাব ছিল না, কিছুই ছিল না। আপনি সেই সব ত্যাগ করে এসেছেন। এসে এই সব গুরুবজ্ঞাকারী নামাপরাধী, মহাবৈষ্ণব অপরাধী, প্রভুপাদের চরণে অপরাধী, আর তাঁরই অনুসরণকারী এই নাম দিয়ে তারা প্রভুপাদের চরণে অপরাধী। এদের প্রতি আপনি নিরপেক্ষ কখন হবেন? এখনো এই তাদের পক্ষে তাল দিয়ে চলছেন। আপনার কি কোথাও খাওয়ার অভাব ছিল? এখানে যেন দুটো খেতে পাই, প্রভুপাদের এবং তাঁর গণের চরণে অপরাধীদের কাছে যেন দুটো অন্ন পাই, যেন ভালো ঘর পাই, মাঝে মাঝে ভ্রমণে যেতে পারি, ভালো জায়গায় ভালোভাবে খুব ভিড় হলে কীর্তন করতে পারি, এইসব চিন্তা করে আপনি পক্ষপাতিত্ব করছেন। আপনি নিরপেক্ষ কবে হবেন? এই প্রশ্ন আমাদের করা দরকার। তা না হলে তাঁদেরও মঙ্গল হবে না, আর তাঁরা যেসব বালিশদেরকে এইসব শেখাচ্ছেন তাদেরও মঙ্গল হবে না। সকল শব্দই বিষ্ণুকে উদ্দেশ্য করছে। যে শব্দ বিষ্ণু হতে পৃথক হয়ে অন্য কিছুর উদ্দেশ্য করে তাহা শব্দের অজ্ঞরূঢ়ি।
তাতে কৃষ্ণের অদ্বিতীয় ভোক্তৃত্ব বিচারের পরিবর্তে জীবের মায়া ভোক্তৃত্বের বিচার আনয়ন করে। সব বস্তুই বিষ্ণু বিষ্ণু উদ্দেশক। যে শব্দ বিষ্ণু থেকে পৃথক হয়ে অন্য কিছু উদ্দেশ করছে সেই শব্দের অজ্ঞরূঢ়ী বৃত্তি নেওয়া হচ্ছে। আর বিদ্যৎ, অন্য জায়গায় প্রভুপাদ বলেছেন, বিদ্যৎরূঢ়ী বৃত্তি গ্রহণ করলে সব শব্দই কৃষ্ণে পর্যবসিত হয়। কৃষ্ণই একমাত্র ভোক্তা, একমাত্র ভোগী। আমরা সকলেই তার ভোগের উপকরণ, আমরা সকলেই তার দাস দাসী, এবং সব বস্তুই তার ভোগের উপকরণ। এই কথা না জানলে কখনো ভজন হয় না। আবার অনেক জায়গায় দেখা যায় যে এরকম খুব ভালো কীর্তন হচ্ছে, আমি খুব এনজয় করলাম, এর চেয়ে বড় অপরাধ আর হয় না। এত সুন্দর বিগ্রহ দর্শন হচ্ছে, আমি খুব এনজয় করেছি। আমার এনজয় করার জন্য শ্রী বিগ্রহ সেখানে প্রকটিত হন নাই, আমি এনজয় করবো সেজন্য ভগবান মহাপ্রসাদ দেন নেই। যেখানে এরকম এনজয় করতে যাচ্ছি আর এইসব ধারণা রয়েছে, সেখানে ওই এনজয়াররাই রয়েছে, উপভোগকারীরাই রয়েছে। একমাত্র ভগবান কৃষ্ণচন্দ্র ছাড়া আর কেউ উপভোগকারী হতে পারে, এই যাদের ধারণা, তাদের কখনো ভজন সম্ভব না। তাই না? খুব ভালো কীর্তন হয়েছে, কি দারুণ কণ্ঠস্বর, খুব সুন্দর সেজে এসেছিল, আর উনি এরকম গাইলে খুব ভালো লাগে দেখতে, আর সবাই খুব নাচছে, আমি খুব এনজয় করেছি, মানে খুব উপভোগ করেছি। আমি উপভোক্তা নই, কীর্তন আমার দ্বারা কখনো উপভোগ হবে না। আমি যদি ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারি, তদীয় পরিকরের কাছে আত্মসমর্পণ করতে পারি, তাহলে আমি ভগবানের উপভোগ্য হব, আমাকে দেখে ভগবান খুশি হবেন। তাহলে আমরা গিয়ে দেখে খুব ভালো লেগেছে, খুব হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে ইত্যাদি। এই অদ্বিতীয় ভোক্তৃত্ব, অর্থাৎ আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যিনি ভোগ করবেন, ভগবান ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই ভোগ করবেন, কিন্তু আমরা সকলে মনে হচ্ছে আমরা ভোগী, এই বিচারেই আমরা কিন্তু এই বদ্ধ হয়েছি। তাতে কৃষ্ণের অদ্বিতীয় ভোক্তৃত্ব বিচারের পরিবর্তে জীবের মায়া ভোক্তৃত্বের বিচার আনয়ন করে, যে ভগবান একমাত্র ভোগী, আর সকলেই বাদবাকি সকলেই তার দাস এবং ভোগ্য। এই বিচার পরিত্যাগ করে আমি ভোগী, এবং আমি কি ভোগ করতে পারি? আমি তো আর মহাপ্রসাদ ভোগ করতে পারবো না। মহাপ্রসাদ আর আমার এই প্রাকৃত জড় শরীরের জীব, এর মধ্যে কে বড়? মহাপ্রসাদ বড়। তাহলে জীব একটা জড় বস্তু, এখন আত্মা এই শরীরে আছে বলে জীবন্তবোধ লাগছে, সেই জীব এই মহাপ্রসাদকে ভোগ করে নেবে, স্বাদটা নিয়ে নেবে, এই যে ধারণা, তার মানে মহাপ্রসাদকে নিচু করা হচ্ছে। তো মহাপ্রসাদ ভোগ্য বস্তু, আর জীব দ্বারা আমি ভোগী। এইটা কি বলছেন, যে কৃষ্ণ ছাড়া কৃষ্ণের অদ্বিতীয় ভোক্তৃত্ব বিচারের পরিবর্তে জীবের মায়া ভোক্তৃত্বের বিচার আনয়ন করে, জীব মায়া ভোগ করে। আমরা দর্শনের বড় বড় কথাগুলি, ভাগবতের প্রতিপাদ্য বিষয়গুলি আমাদের শ্রী গুরুপাদ পদ্মে অতি সরলভাবে আকারিত দেখতে পেয়েছি। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে যেসব শব্দ ব্রহ্মের কথা রয়েছে, শ্রীমদ্ ভাগবত, সেই শব্দ প্রভুপাদ বলছেন যে শ্রীল গৌরদাস বাবাজী মহারাজের মধ্যে আকারিত, অর্থাৎ প্রকাশিত রয়েছেন। তার শ্রীবিগ্রহ এবং তার আচরণ ভাগবতের শ্লোকসমূহের আচরণ। যদি ভগবানের অনুগ্রহ হয়, তাহলে তিনি অতি সোজা কথায় মানব জাতিকে এই সকল কথা জানিয়ে দেন। ভগবানের অনুগ্রহ হয়, যার প্রতি ভগবানের কৃপা হয়, এই বাবাজী মহারাজের মতো মহাবৈষ্ণব, তিনি মানব জাতিকে এইসব কথা জানিয়ে দেন। তখনই তারা বুঝতে পারে বাস্তব সত্য কি জিনিস, আর কাল্পনিক ও আপাতত জগতের কাজ চালানো সত্য বা আপেক্ষিক সত্য কি জিনিস। এই যে নিরপেক্ষ সত্য আর আপেক্ষিক সত্য, বৈষ্ণব অপরাধী, প্রভুপাদের গণের চরণে অপরাধী, তাদের সঙ্গে তাল দিয়ে চলছে, এটা আপেক্ষিক সত্য, এটা বাস্তব সত্য বা নিরপেক্ষ সত্য নয়। আপেক্ষিক, কাল্পনিক, আপাতত বা আপেক্ষিক সত্য দিয়ে কখনো হরিভজন সম্ভব নয়। এই জন্য আমরা যেখানে আছি সেই কুলেই থেকে যাচ্ছি, এইতে কোনো মঙ্গল হচ্ছে না। লোকে বলে আজ আমার গুরুপাদ পদ্মের অপ্রকটের দিন, কিন্তু আমি মনে করি আজ তার প্রাকট্যের দিবস। তার কথা সহস্র মুখে, কোটি মুখে, সহস্র ইন্দ্রিয়ে, কোটি ইন্দ্রিয়ে কীর্তন করে নিত্যকাল যেন তার পূজা করতে পারি। শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপনকারী শ্রী রূপ প্রভুর মনোভীষ্ট স্থাপনে যেন আমাদের সর্বেন্দ্রিয় নিযুক্ত হয়। এখানে আগে দেখেছি প্রভুপাদের বিরহ তিথি, তখন একজন হঠাৎ এসে, আগে সব ভালোই হতো, প্রভুপাদের গণেরা যখন প্রকট ছিলেন ভালোই হতো, প্রভুপাদের বিরহ তিথি আবির্ভাব তিথি একই রকম ভাবে পালিত। তারপর একজন এসে বললে যে আজকে বিরহ তিথি, খবরদার কেউ কোনো কীর্তন করবে না,
কোনো বিশেষ হরিকথার প্রয়োজন নেই, মালা দেওয়ার প্রয়োজন নেই, মালা পরার প্রয়োজন নেই। আজকে শুধু ঘরে গিয়ে বসে কাঁদোগা। এটা বিরহ তিথি পালন নয়। বিরহ আর আবির্ভাবের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রভুপাদ বলছেন, লোকে বলে আজ আমার গুরুপাদ পদ্মের অপ্রকটের দিন, অর্থাৎ তিনি অপ্রকট হয়েছেন, কিন্তু আমি মনে করি আজ তার প্রাকট্যের দিবস। অপ্রকট মুখে বললে কি হবে? সেই সব লোকগুলো মনে করে অপ্রকট বলি যায় বলি, কিন্তু মৃত্যুই। দেখেছেন এই জিনিসটা কথা? যে বিগ্রহ যা বলি যাই বলি, পাথরই, মাটি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি। আর হরিনাম বলি, ভগবান নাম বলি যাই বলি, তো সাধারণ শব্দই। মহাপ্রসাদ বলি যাই বলি, তো ডাল ভাতই। রান্নাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, গরম না ঠান্ডা। আর বৈষ্ণব বলি যাই বলি, তো মানুষই। তাহলে শব্দব্রহ্ম নাম, দারুব্রহ্ম বা শৈল বিগ্রহ, তিনি ভগবান। দারু বা শৈল দিয়ে তৈরি বিগ্রহ হলেও পরম বৈষ্ণবের প্রাণ প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন দারুব্রহ্ম। শব্দব্রহ্ম, দারুব্রহ্ম। মহাপ্রসাদ হচ্ছেন অন্নব্রহ্ম, প্রাকৃত অন্ন নয়। আর বৈষ্ণব প্রাকৃত মানুষ নন, তিনি নরব্রহ্ম। শব্দব্রহ্ম, দারুব্রহ্ম, অন্নব্রহ্ম আর নরব্রহ্ম। বৈষ্ণবকে যারা তবুও প্রাকৃত মনে করে, বৈষ্ণব বলে হাসবে, প্রণাম করবে, সবকিছু, তারপর মনে হয় ও বয়স হয়ে গেছে, মানুষই তো, কত কষ্ট হচ্ছে, রোগ শোকও রয়েছে, এই ধারণা আমাদের। এই বৈষ্ণব তাহলে এবার সেই রকম ভাবেই আবির্ভাব বলছি, বটে সেই জন্মই তো, ওইটাকেই ওই একটু ভালো ভাষায় আবির্ভাব বলা হচ্ছে, এটা আমাদের ধারণা। এর মতো অপরাধ আর নাই। আবির্ভাব তিরোভাবে এই মাত্র কয়। কৃষ্ণের যেমন আবির্ভাব, সেই রকম বৈষ্ণবেরও আবির্ভাব। একজন ছিল সেরকম বলতো, আপনার আবার আবির্ভাব কি আছে, আপনার তো প্রাকৃত জন্মটা ভুলে যেতে হবে, আপনি যেদিন দীক্ষা নিয়েছেন সেদিন আপনার হয়েছে। আরে পরম বৈষ্ণবকে কথা বলা যায় না? প্রভুপাদের একজন গণ সম্বন্ধে একজন কলির দূত বলছে, মহাকলি, সেও এরকম হাতে দণ্ড, ফর্সা পড়া, লম্বা পড়া, সে বোধহয় ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছে। হ্যাঁ, সে এসে বলছে, প্রভুপাদের একজন গণকে বলছে, প্রভুপাদের শিষ্যের শীর্ষস্থানীয়, মানে প্রশিষ্য স্থানীয়, তার গুরুদেবের সমান একজন ব্যক্তি এসে বলছে, আপনার আবার জন্ম কিসের, আপনার আবার জন্মতিথি কিসের, আপনার তো জন্মদিন দীক্ষা হয়েছে সেদিন, ও প্রাকৃত জন্ম নিয়ে আপনার আপনার আবার জন্মতিথি কেউ পালন করবে কেন? দেখো, এই মনে করছে সেই আমরা যেরকম ভাবি সেই রকম ভাবি, এই মা বাবার এই সঙ্গমে আর মাতৃগর্ভে বাবার ঔরসে এনারও নরব্রহ্ম বলি, বৈষ্ণব বলি, যাই বলি, এ তো সেই মানুষই, এই ধারণা। আবার অপ্রকটকে বলে, অপ্রকট বলছে, যেমন বইকে গ্রন্থ বলা হয়, ডাল ভাতকে মহাপ্রসাদ বলতে শেখানো হয়েছে। হ্যাঁ, সেই রকম ভগবান তো আসলে পুতুল, কিন্তু তাকে বিগ্রহ বলতে শেখানো হয়েছে। নাম সাধারণ শব্দই, কিন্তু শব্দব্রহ্ম বলতে শেখানো হয়েছে। সেরকম বৈষ্ণবকে এরকম মানুষকে বৈষ্ণব বলতে শেখানো হয়েছে। আর অপ্রকট বলি যাই বলি, ভালো ভাষায় বলছি, মৃত্যুই তো। আর ওই জন্য দেখবেন বৈষ্ণব অপ্রাকট্যে সমাধিস্থ হয়েছেন, তো সমাধি বলি যাই বলি, তো কবরখানার মতোই। সমাধি শব্দটার প্রতি তাদের এত বিতৃষ্ণা, এত ঘৃণা, একজন এরকম বলেছিল। হ্যাঁ, একজন মহাকলির চর এসে বললে যে চৈতন্য বলবে কি লোকে সব, যে চৈতন্য মঠটা কি শুধু শুধু সমাধি মন্দির? ছি 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 ছি, সমাধি মন্দিরটা ছি ছি ছি। রূপ গোস্বামীপাদের সমাধি মন্দির আর ভজন কুটির দেখেন নাই? এদের কেউ কেউ কলি বলে বুঝতে পারছে না, সব পেছন পেছন ছুটছে গৌর নাম করতে করতে, ভাবছি এই বোধহয় গৌর সুন্দরের কোনো নির্দিষ্ট আচার্য। এই কলির নির্দিষ্ট আচার্য, এই গৌর কিঙ্কর আর কলির দূত যতদিন আমরা চিনতে না পারবো, এইগুলো দ্বারাও চিনতে পারা যাবে তো, এই কথাগুলো, এই ব্যবহারগুলো দ্বারা তো চিনতে পারা যাবে যে ইনি গৌর কিঙ্কর না কলির দূত। দেখুন, প্রভুপাদের গণকে যারা অপমান করেন, এগুলো অনেকে জিজ্ঞেস করেন কি করে বুঝবো বৈষ্ণবকে অবৈষ্ণবকে, অসৎসঙ্গকে মর্কট বৈরাগীকে? এইটা আমাদের প্রত্যেকদিন একবার করে আলোচনা হওয়া দরকার। যদি দেখা যায় যে গুরুদেব স্থানীয়, গুরুদেবের গুরু ভাই গুরুগণ, বা পরম গুরুদেবের গুরু ভাই গুরুগণ, তাদের প্রতি কেউ অপমান করছেন, তাহলে জানবেন তিনি হচ্ছেন কলির দূত। এটা হচ্ছে সূত্র নাম্বার 1, থাকে না বিজ্ঞান বা ইত্যাদি সূত্র থাকে। 1 নম্বর সূত্র, গুরু পরম গুরু যারা মহাবৈষ্ণব, তাদের স্থানীয় যারা, তাদেরকে যিনি অবমাননা করছেন, প্রভুপাদের শিক্ষায় চলেছেন যেসব মহাবৈষ্ণব, তাদেরকে অবমাননা করছেন, তারা হচ্ছেন কলির চর। সে পোশাক যাই পড়ুক, পোশাক বাইরে পরে না দেখা দরকার নেই। শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন, ভক্তির পরিমাণেই ভক্তের সম্মান, তাতে আশ্রম সম্মানের কোনো প্রয়োজন নেই।
কে ব্রহ্মচারী, কে গৃহস্থ, কে সন্ন্যাসী, বানপ্রস্থ দেখার একদম, কে স্ত্রী, কে পুরুষ দেখার কোনো প্রয়োজন নেই। কতদিন দীক্ষা নিয়েছে, কি করেছে না, কিছু দেখা দরকার নেই। তার হৃদয়ে যত যে পরিমাণ ভক্তি, তিনি তত বড় ভক্ত। তাহলে যে ব্যক্তি এসে বলছে প্রভুপাদের বা প্রভুপাদের গণনা অবমাননা করছে, সেই ব্যক্তি হচ্ছে কলির দূত, 1 নম্বর কলির দূত। তো সেটা তো চিনতে পারতে হবে। গৌর কিঙ্কর আর কলির দূত, এইটা যদি আমরা চিনতে না পারি, তাহলে তো ভজনই শুরু হবে না। আমার নিত্য প্রভুর কথা বলবার চেষ্টা দেখাতে গিয়ে আমি আপনাদের অনেক সময় গ্রহণ করলাম। প্রভুপাদ তৃণাদপি সুনীচ হয়ে বলছেন, আপনারা কৃপা করে আমার নিত্য প্রভুর কথা শ্রবণ করেছেন, সুতরাং আপনাদের চরণেও গুরু বুদ্ধিতে প্রণাম করছি। দেখুন, এতক্ষণ যে বাবাজি মহারাজের কথা আপনারা শ্রবণ করলেন, আপনারা আমার গুরুদেব ছিল বাবাজি মহারাজের কথা শ্রবণ করলেন, সেই জন্য আপনারাও আমার গুরুর সমান। অতএব আপনাদের সেই গুরু বুদ্ধিতে আমি আপনাদেরকে প্রণাম করছি। এইরকম মহাবৈষ্ণব, এরকম আচার্য কুলোচনামণি দেখতে পাওয়া যাবে? আপনারা আমার গুরুদেবের কথা এতক্ষণ শ্রবণ করলেন, সেজন্য আপনাদেরকে গুরু বুদ্ধি করে আমি প্রণাম জানাচ্ছি। এর আগে একবার বললেন না যে আমার গুরুদেবের কৃপা কথা যদি আমার গুরুবর্গগণ, অর্থাৎ তার শিষ্যবর্গকে তিনি গুরুবর্গ বলছেন। সম্মুখে যে শিষ্যরা আছেন তারা গুরুদেবের দ্বিতীয় বিগ্রহ স্বরূপ, তারা গুরুবর্গ। তারা যদি আমার গুরুদেবের কথা প্রচার করেন, সহজ কথায় জগতে প্রচার করেন, তাহলে জগতের মঙ্গল হতে পারবে। এই প্রকৃত গুরু কখনো শিষ্য করেন না, গুরু করিয়া থাকেন। যদি দেখা যায় কেউ কারোর মধ্যে গুরু ভাব, আমার গুরু মহারাজের কাছে কেউ প্রণাম করলে সে যত ছোট ছোট বাচ্চা হলেও তিনি আবার তাকে প্রণাম করতেন। তা এই যার মধ্যে এই গুরু ভাব, অহংকার, তৃণাদপিহীনতা, তার মধ্যে কোনো গুরুত্ব নাই, তিনি লঘু। প্রভুপাদ যখন বলছেন যে আপনারা সেখানে যারা উপস্থিত ছিলেন, তো বাবাজি মহারাজের তিরোভাবতীতে বহু ভক্ত উপস্থিত ছিলেন, তার শিষ্যরা ছিলেন, আরো অনেকে ছিলেন, দর্শনার্থী ছিলেন, হ্যাঁ, এরা সবাই ছিলেন। তারা যে বাবাজি মহারাজের কথা শুনলেন, সেই জন্য তিনি তাদেরকেও গুরু বুদ্ধিতে সবাইকে প্রণাম করলেন। এইটাই হয় যে আপনি আমার গুরু মহারাজের সেবা করেছেন, আপনি আমার গুরুর সমান। এইরকম যার মধ্যে নেই, তিনি তার মধ্যে বৈষ্ণবতা নেই, তিনি গৌর কিঙ্কর নন। শ্রীশিল প্রভুপাদ এইরূপভাবে বক্তৃতা প্রদান করিয়া বক্তৃতা মঞ্চ হইতে অবতরণ পূর্বক ওং বিষ্ণুপাদ শ্রীশিল গৌরকিশোর দাস গোস্বামী প্রভুর আলেখ্য শ্রীমূর্তির সম্মুখে ভূপতিত হইয়া দণ্ডবৎ প্রণাম করিলেন। তৎপরে সমমতে কণ্ঠে নিম্নলিখিত কীর্তনটি গীত হইল। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা গৌর কিশোর। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন, কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোড়া নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পায়া কান্দে এ অধম দাস। গুরু সেবায় মহিমাত্মক মহাজন গীতাবলী সমূহ কীর্তিত হইবার পরে সভাভঙ্গ হয়। জয় শ্রী গৌর দাসবাজি মহারাজ কি জয়। সপার্শ্বর শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী প্রভুপাদ কি জয়। ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি কুসুম সোমন গোস্বামী মহারাজ গুরু মহারাজ কি জয়। সমাগত বৈষ্ণববৃন্দ কি জয়। দশমদস্তন আচার্য বৃন্দ কি জয়। নিতাই গৌর দণ্ডवत प्रणाम।